আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের তো ঈদ শেষ হয়ে গেল। ঈদ শেষ হওয়ার পরে নওগাঁ থেকে রাজশাহীতে আসলাম। এসে ভাবলাম যে একটু বের হব, একটু নিজেদেরকে টাইম দেবো, একটু আড্ডা দেওয়া দরকার ভাবলাম। তো যেই কথা সেই কাজ, দুজনে বের হয়ে গেলাম। আর আমার আজকে খুবই ইচ্ছা করছিল যে একটু ফুচকা খাবো। কেন যেন আমার কদিন পর পরই ফুচকা খেতে ইচ্ছা করে। মানে বেশ কয়েকদিন হয়ে গেলেই মনে হয় কি যে কি যেন খাই নাই, কি যেন খাই নাই, তখন মনে হয় যে ফুচকা খাওয়া দরকার। তো এটা একটা মানে মেডিসিনের মতো কাজ করে আমার লাইফে। মনে হয় যে একটু ভালো লাগা তৈরি হয় ফুচকা খেলে, কেন জানি। জানেন এটা সবার হয় কি না আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে ফুচকা খেলে মন ভালো হয়ে যায় কি না। তো ফুচকা খেতে চলে আসলাম নিউ মার্কেটে। সাধারণত আমি নিউ মার্কেটের আশপাশ থেকেই ফুচকা খাই। তো আজকে ভাবলাম যে নিউ মার্কেটের ভিতরে যেয়েই একটা বড় একটা দোকান আছে, ওখানে ভালো ফুচকা পাওয়া যায়, তো ওটাই ট্রাই করি। গল্প কথাতে আর গেলাম না, তো গল্প কথা পরে যাবো হয়তো বা অন্য কোনো মেনু খাওয়ার জন্য। নেমে যাচ্ছি আমরা। আমার কিন্তু আসলে নিউ মার্কেটে আসা হয়, প্রায়ই আসা হয় শুধুমাত্র খাবারের জন্য। শপিংয়ের জন্য খুব একটা নিউ মার্কেটে আসা হয় না। যে এখানে যাচ্ছি ওখানে ফুচকা ট্রাই করি আমি সবসময়। আর হচ্ছে নিউ মার্কেটে তো ভাঙচুর, তারপরে পুরি, বার্গার। আমি আসলে এই খাবারগুলো খুবই পছন্দ করি। মানে আমার হাসব্যান্ড কিন্তু আমাকে হাতে ধরে জায়গাগুলো দেখিয়ে দিয়েছে। আমি আসলে রাজশাহীর কিছুই চিনতাম না। আর আমার হাসব্যান্ড রাজশাহীর লোকাল ছেলে একেবারে। তো ও আমাকে সব জায়গাগুলো চিনিয়েছে। আমি যখন থেকে রাজশাহীতে আসছি ও আমাকে প্রত্যেকটা জায়গা চিনাইছে একেবারে হাতে ধরে। যে আমি যখন জবের জন্য কোচিং করতাম, আমি প্রথম নিজে যেতেও পারতাম না, রাস্তা চিনতাম না। তো হচ্ছে ও রাস্তা চিনাই দিত, কয়েকদিন সাথে নিয়ে গেছে, তারপরে নিজের আস্তে আস্তে চিনছি সব জায়গায়। এখনও আমি রাজশাহীর অনেক জায়গায় চিনি না। তো আমার বেশ ভালো লাগে নিউ মার্কেটের এই দোকানটাতে। ওদের ডেকোরেশনটাও বেশ ভালো। এর আগেও আমি আসছি, ভালো লাগছে আমার কাছে। তো দেখলাম একটু ডেকোরেশনে একটু চেঞ্জেস আসছে ওদের। তারপরে আমরা যেহেতু ফুচকা খেতেই আসছি, তো ফুচকার অর্ডার দিয়ে দিলাম। আর একটু করে ফটোশ্যুটও হয়ে গেল। আমি যেখানে যাই দুজনে বের হলে একটু ছবি তোলা হয়। তো এর মধ্যে আমাদের আবার আমার কর্তারই কলিগ শিহাবুল ভাই চলে আসলেন। অনেক আড্ডা দিচ্ছিলাম, ওই যে বললাম না আড্ডা দেওয়ার জন্যই বের হওয়া, একটু নিজেদেরকে টাইম দেওয়া। তো শিহাবুল ভাইয়ের সাথে আড্ডা দিতে বেশ ভালো লাগে। শিহাবুল ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হয় আমাদের একটা ট্যুরে, সুন্দরবন ট্যুরে আমরা গিয়েছিলাম। তখনই শিহাবুল ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হয় এবং চমৎকার একটা মানুষ আমার মনে হয়েছে। তো ভাইয়ের সাথে আড্ডা দেওয়া খুবই ভালো লাগে। আর এদিকে আমাদের চলে এসেছে ফুচকা। ভিডিওতে যত তাড়াতাড়ি দেখছেন যে ফুচকাটা মানে চলে আসছে, বিষয়টা সেটা না, আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। প্রায় আধা ঘন্টার মতো আমাদেরকে ওয়েট করতে হয়েছে কিন্তু এই ফুচকার জন্য। তো এর আগেও আমি এখানে খাইছি, তো সেদিন ফুচকাটা আমার অতটা বেশি ভালো লাগে নাই। তবে মানে টকটা ঠিক ছিল, থিকনেসটা ভালো ছিল, ডেকোরেশনও ভালো ছিল অ্যাজ ইউজুয়াল। রাজশাহীতে এভাবে ডেকোরেটেড করে দেয় সব জায়গায়। বাট আমার কাছে মনে হয়েছে ওই দিনের ফুচকাটা অত বেশি মজা হয় নাই, আমি বেশি মজা পাই নাই আসলে। যেহেতু আমি ফুচকা লাভার, প্রতিনিয়তই ফুচকা খাই। তো ফুচকা যদি টেস্ট ভালো না হয়, আসলে আউটস্ট্যান্ডিং না হয়, তাহলে কিন্তু খুব বেশি ভালো লাগে না। তো আর ফুচকার স্বাদ আর আমার যখন চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ছি, বিলিভ মি অর নট, চিটাগাং ইউনিভার্সিটির ফুচকা এক কথায় অসাধারণ। মানে ওটাকে বিট করা কোয়াইট ইম্পসিবল। তো আমি এই জন্য সব জায়গায় ট্রাই করি যে আসলে কম্পিটিশনটা হয় চিটাগাং ইউনিভার্সিটির যে ঝুপড়ি আছে, ঝুপড়ির যে মামার যে ফুচকা আছে, সেটার সাথে সবসময় আমি কম্পেয়ার করার চেষ্টা করি। তো আসলে ওই লেভেলের ফুচকা আমি কখনোই পাই না। আর শিহাবুল ভাই হচ্ছে একটা শর্মা অর্ডার করছিলেন, তো শিহাবুল ভাইয়ের কাছ থেকে আমি রিভিউ নিলাম যে খুব একটা ভালো না এখানকার শর্মা। তো শর্মা না ট্রাই করাই ভালো। ফুচকা ট্রাই করতে পারেন, এভারেজ আউটস্ট্যান্ডিং মনে হয় নাই ওই দিনটা আমার, কিন্তু অন্য দিন খাইছিলাম, বেশ ভালো লাগছিল আমার কাছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ, আড্ডা দেওয়া শেষ, একটু বের হলাম যে এবার একটু চা খাওয়া যাক। তো শিহাবুল ভাই বললো যে একটু সামনে চলেন ভাবি, সামনে চা পাওয়া যায়। হ্যাঁ, চাটা খুব দ্রুত দিয়ে দিচ্ছিল, অত সিরিয়াল নাই। চাটা খুব বেশ মজা ছিল। আসলে আমার আমার খুব ভালো লাগছে। আমি খুব একটা চা খাই না। কিন্তু ওইদিন আমার চাটা আসলে খুব ভাল লাগছে। চাটা আউটস্ট্যান্ডিং ছিল। চায়ে ১০০ তে ১০০। তারপর শিহাবুল ভাই বিদায় নিলেন। তারপরে আমাদের তো ঘোরাফেরা তো চলছেই। তো নিউ মার্কেটে আসছি,
গল্প কথাতে কিছু খাবো না সেটাও হয় না। এটাও আসলে গল্প কথা এত ফেমাস একটা জায়গা, মানে স্ন্যাক্সের জন্য। সবাই কিছু না কিছু যায় এবং খায়। তো ওদিকে থেকে ওখানে না ঢোকাটাও একটা খারাপই দেখায় ধরতে গেলে। তো আমার ফ্রেঞ্চ ফ্রাই খেতে বেশ ইচ্ছা করছিল। তো দেখলাম ফ্রেঞ্চ ফ্রাই ভাজতেছে। আর ওনাদের ফ্রেঞ্চ ফ্রাই বেশ মজা। ওনাদের ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে যে মসলাগুলো অ্যাড করে আমার খুব ভাল লাগে। আর নিচে আমরা বসছিলাম। আগে হইতো কি, গল্প কথায় হচ্ছে উপরে ওদের হচ্ছে ছিল সব কিছু ডেকোরেশন। এখন ওনারা নিচের যে জায়গাটা আছে ওটাও নিয়ে নিছে। তো নিচের ডেকোরেশনটা আছে মোটামুটি, আমার কাছে অত ভালো লাগে নাই। আর হাইজিনের বিষয়টাও আমার খুব একটা পছন্দ হয় নাই। তো মানে আগে যে ভালোবাসাটা ছিল গল্প কথার, আমার মনে হয় ওটাও আমার আস্তে আস্তে কমে যাচ্ছে। আমার মনে হয় একটু চেঞ্জেস দরকার, বা তাদেরই একটু চেঞ্জেস প্রয়োজন, আমার যেটা মনে হয়। তো তাদের মেনু কার্ড দেখছিলাম কি অবস্থা। তো ওনাদের অনেকগুলো কিন্তু মেনু রিসেন্টলি অ্যাড হয়েছে। আগে তো শুধু ফুচকা, চটপটি এগুলোই পাওয়া যায়, তো এখন দেখলাম অনেক কিছুই অ্যাড হয়েছে। এখন দেখছি আপনার স্যুপও পাওয়া যায়, অন্থনও পাওয়া যায় 65 টাকায়। তো আমাদের চলে আসছে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই অ্যাজ ইউজুয়াল আগের মতোই বেশ ভালো। ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে কোনো অবজেকশন নাই। তো দ্রুত আমাদের খাওয়া শুরু হয়ে গেল। তবে যেটা আমার আসলে মনে হয়েছে যে গল্প কথার একটু হাইজিন মেনটেন করা দরকার। আর ওনাদের এত বেশি কাস্টমার, ওনারা এই জিনিসগুলো তবে ওনারা অনেক বেশি কর্ডিয়াল, এটা ঠিক। বললে যে কোনো জিনিসের সমাধান করে দেয়, এটা ঠিক। তবে ওনারা হাইজিনের বিষয়টা মেনটেন করবেন আশা করছি। তো দেখতে দেখতে আমাদের প্রায় খাওয়া দাওয়া শেষ। এবার একটু ঘোরাফেরার পালা, আর একটু ঘুরবো কারণ সময় ছিল আমাদের হাতে। তো নগর ভবনের পাশেই মেলা চলছিল, বৈশাখী মেলা। মাসব্যাপী কিন্তু বৈশাখী মেলা চলছে এখানে নগর ভবনে। এখানে প্রায় সবসময়ই মেলা চলে আমি দেখি। তো মেলায় ঢুকে পড়লাম, একটু ঘোরাফেরা করে দেখি কি অবস্থা। যেহেতু আমাদের হাতে সময় আছে, এই জন্য ভাবলাম যে আর একটু সময় স্পেন্ড করে যায়। তবে মেলা ঘুরে যেটা দেখলাম যে অ্যাজ ইউজুয়াল সবসময় মেলাতে যেসব জিনিসপত্র পাওয়া যায় অ্যাজ ইউজুয়াল সেগুলো সবই, মানে ভিন্ন কিছু ওভাবে দেখছি না। তো আমিও খুব একটা ইন্টারেস্ট ফিল করছিলাম না। তো ঘুরতে 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 দেখছি যে কি অবস্থা। তো এই পুতুলগুলো বেশ ভালো লাগলো কিন্তু আমার কাছে। পুতুলগুলোর রেটও কম ছিল, 150 করে। ভালো, পুতুলগুলো বেশ আমার পছন্দ হয়েছে। কিন্তু ক্যাঙ্গারুটা আমার খুব ভালো লাগছে। এই ক্যাঙ্গারুটা আমার ভাইয়া যখন হচ্ছে দেশের বাইরে গেছিলো, একবার অস্ট্রেলিয়া গেছিলো, ও বেশ অনেকগুলো ক্যাঙ্গারু নিয়ে আসছিল এরকম পুতুল। তো আমার সেই কথাগুলোই মনে পড়লো যে ক্যাঙ্গারু দেখলে আসলে অস্ট্রেলিয়ার কথাই মনে পড়ে সবার। আর এই মাছটা পটকা মাছের মতন একটা। তো ডেকোরেশনে অনেক কিছুই পাওয়া যাবে, ফুলদানি এগুলো বেশ পাওয়া যাচ্ছে। এর আগেও আমি দেখছিলাম মেলাতে এসব পাওয়া যাচ্ছিল। তো আমার মানে এসব কেনার প্রতি খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না। আর আমার হচ্ছে প্লাস্টিকের ফুল এগুলোর থেকে অরিজিনাল ফুল এবং গাছের প্রতি আগ্রহ বেশি। হয়তোবা অরিজিনাল গাছ হলে আমি কিনতামও। তারপরে এগুলো একটু দেখছিলাম, দেখি কেনা যায় কিনা। মোটামুটি লাগছে আমার কাছে, খুব বেশি না, ভালো লাগে নাই আমার কাছে। তো আমি দেখছিলাম আর কি। আসলে মেলায় গেলে কিছু না কিছু আসলে কিনতে ইচ্ছাই করে। মানে মেলা থেকে কিছু কিনবো না এটা তো হয় না আসলে। মানে মেলায় মানুষ যায়, কিছু কেনার আগ্রহ না থাকলেও কিন্তু মানুষ কিনে ফেলে, ছোটোখাটো যেটাই হোক না কেন। এই ব্যান্ডগুলো আমার খুব পছন্দ হয়েছিল, যেহেতু আমাদের বাসায় অনেক পিচ্চি কাচ্চা আছে। তারপরে এখানে দেখলাম ওই সংসারের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড বলছে এটা দেখো তো, এটা লাগতে পারে আমাদের। তো আমিও দেখলাম, আসলে জিনিসটা প্রয়োজনীয় আমাদের জন্য। আমাদের বাসায় প্লেট রাখার, টেবিলে রাখার ওইভাবে স্পেস নাই। তো এটা দেখলাম বেশ কার্যকরী। মামা আবার দেখাই দিচ্ছিল কিভাবে কি করতে হয় না করতে হয় এটার। তো এটা বললাম যে প্যাক করেন, এটা নিয়ে যাই। ওই যে বললাম মেলায় গেলে আসলে কিছু না কিছু কেনাই হয়। মেলা থেকে খালি হাতে ফিরতে কিন্তু আসলে কারোরই ভালো লাগে না। মানে ছোটোখাটো যেটাই হোক না কেন, আননেসেসারি হলেও, মানে যেটা প্রয়োজন নাই তারপরে চোখে বাঁধলো, হ্যাঁ নিয়ে যাই, এরকম একটা বিষয়। মেলাতে আসলে কিনতেই ভালো লাগে। তো এই জিনিসগুলো আমার খুব বেশ পছন্দ হচ্ছিল, দামও কম ছিল। তারপরে আর যেহেতু এখন গরমের সময়, তো আমার বাসায় আবার আইসক্রিম বানানোর এরকম কোনো পট নেই। তো এটা দেখে বেশ ভালোই লাগলো, কিন্তু আমার কোয়ালিটিটা খুব একটা ভালো লাগলো না। আর আমি খুবই স্টিলের জিনিস কিনি। তো একটু দেখছিলাম স্টিলের জিনিস যেহেতু আছে, স্টিলের জিনিস আমি প্রচুর ব্যবহার করি। আমার বাসায় ম্যাক্সিমাম জিনিসই স্টিলের। তো একটু দেখছিলাম যে এই জিনিসগুলো কেমন। তবে মনে হলো যে না, দরকার নাই। তারপর আমার হাসব্যান্ড দেখলো এগুলো পছন্দ করছে। তা আমি বললাম না, এগুলোর আমার প্রয়োজন নাই, আননেসেসারি এগুলো নিয়ে লাভ নাই। যেটা প্রয়োজন সেটা কিনবো।
আসলে মেলায় হয় কি, জিনিস দেখতে 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 আননেসেসারি জিনিসও কেনা হয়ে যায়, কিছু করার থাকে না। এই যে বিভিন্ন ড্রেসও পাওয়া যাচ্ছে, বাট আমার মনে হয়েছে যে এগুলো আননেসেসারি আমার জন্য কেনা, এগুলো তো না কেনাই ভালো। এর মধ্যে আবার কারেন্ট চলে গেল, মেলা দেখতে দেখতে কারেন্ট চলে গেছে। যেহেতু কারেন্ট চলে গেছে সেহেতু মোবাইলে লাইট দিয়েই বাকিটুকু দেখে ফেললাম। তো এদিকে দেখলাম সাইডে একটা মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে, মানে একদম পিওর মেলায় আসলে আমরা যেটা আশা করি একটা বৈশাখী মেলায় মাটির জিনিসপত্র পাওয়া যাবে, এই দোকানটা দেখে আমার বেশ ভালো লাগছিল। তো মেলা দেখা শেষ, এবার বাড়ি ফেরার পালা। একটা রিক্সা নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি। তো এই আজকের ব্লগটা কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্টে। আর রাজশাহীতে আর কোথায় কোথায় মজার মজার খাবার পাওয়া যায় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনার কাছে রাজশাহীতে কোন দোকানের ফুচকা সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন, কারণ আমি অরিজিনালি একটা ফুচকা লাভার পারসন। তো আমার রাজশাহীতে কোথায় ভালো ফুচকা পাওয়া যায় জানলে আমি আসলে খুবই বেশি উপকৃত হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যায়ে আমাদের বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।